আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, অসংখ্য রহমত ও বরকত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বংশধর এবং সকল মুসলিম জাতির প্রতি, প্রাণদের প্রতি সদয় হও। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্নাল মাআল উসরি ইউসরা। নিশ্চয় কঠিনের পর সহজ রয়েছে, নিশ্চয়ই কঠিনের পর রয়েছে সহজতা। সূরা ইনসিরাহ। আমরা যে মুসলমান হিসাবে দাবি করি এবং মুসলমান হিসাবে পরিচিত লাভ করব, তার জন্য আমাদের যে জিনিসগুলা অবশ্যই জানা দরকার, যার একটা বাদ দিলে আমরা মুসলমান হিসাবে বা ইসলাম ধর্মে দীক্ষিত আছি বলে মনে হয় না। আসুন আমরা জানি, ইসলাম ধর্মের মূল বুনিয়াদ হলো 5টি, যথা কালিমা বা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আসলে এই জিনিসগুলো মনে হয় আমরা সবাই জানি, পারি, আর কি বা দরকার, আর শিখবই বা কেন। কিন্তু আমরা যদি জানি, মানি, বুঝি, এভাবেই চলি, তাহলে দেখা যায় সবগুলো পরিপূর্ণ হচ্ছে না। আর যদি জানি, মানার চেষ্টা করি এবং সেই ইসলামের উপর অনড় থাকতে পারি, তাহলেই আমরা মুসলমান হিসাবে দাবি করতে পারি এবং মুসলমান হিসাবেই আমরা ইসলাম ধর্মে আছি এটা বিশ্বাস করা যায়। আসুন, আল্লাহ পাকের মনোনীত একমাত্র জীবন বিধান হলো ইসলাম। কালিমা পাঠের পর ইসলাম ধর্মে নামাজ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মুসলমান মূলত এই নামাজের দ্বারাই মুসলমান হলে মুসলমান বলে গণ্য হয়ে থাকে। আল্লাহ পাক সর্বশক্তিমান, সেই ক্ষমতাবান আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্বের প্রতি অদৃশ্যভাবে বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। আর সেই ঈমান বা বিশ্বাস অনুযায়ী জীবন গঠনকেই আনা হলো ইসলাম। এই পৃথিবীর মধ্যে যত ধরনের ধর্ম আছে, এর প্রত্যেকটিরই নামকরণ করা হয়েছে কোনো না কোনো ব্যক্তি বিশেষের এর নামের উপর। হয়তো আমরা কেউ জানি, কেউ জানি না, আবার জেনেও এটা মনে রাখতে পারি না। আসুন নতুন করে আমরা একটু দেখি। যেমন মহাত্মা বুদ্ধের নাম অনুসারী বুদ্ধ ধর্ম, তাকে ঈসাই ধর্মের নামকরণ করা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের নাম অনুসারে। কোরআনে ঈসা এবং মসিহ আসে, আপনারা বুঝতে পারছেন। ঈসা নবীর নাম অনুসারে ঈসাই ধর্ম, কোরআন শরীফে ঈসা এবং মসিহ আছে। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যা কোনো ব্যক্তি বা জাতির নামে বা মাঝে সীমাবদ্ধ নয়। এই ধর্মের নামকরণে আছে বিশেষ স্বাতন্ত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ধর্মের নামকরণ করেছেন ইসলাম। আপনারা বুঝতেই পারছেন ইসলাম ধর্মটা কোত্থেকে আসলো। যে কোনো যুগের যে কোনো ব্যক্তি সৎপথে চলতে চাইলে সেই ইসলাম নামক শান্তির পতাকার নিচে আশ্রয় নিতে পারে। শান্তির জন্য ইসলাম। আপনার ইসলামের পেতে চাইলে ইসলামের ছায়াতলে আসুন। আর যারা ইসলামের শান্তির নীড়ে বাস করে তারাই হলো মুসলমান। তাহলে ইসলাম এবং মুসলমান আপনারা বুঝতেই পারলেন। মোট কথা, আমাদের চারিদিকে ঘরবাড়ি, অট্টালিকা সমূহ বিভিন্ন খুঁটির দ্বারা দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি পবিত্র ধর্ম ইসলামও 5টি স্তম্ভের বা খুঁটির উপর খুঁটি দ্বারা প্রতিষ্ঠিত। আর এই 5টি স্তম্ভের মধ্যে যে কোনো একটি বাদ দিলে ইসলামের পরিপূর্ণতা কল্পনা করা যায় না। সবগুলাই জানতে হবে, মানতে হবে। জীবনে এর কোনো একটি প্রতিফলন না থাকলে নিজেকে পরিপূর্ণ মুসলমান বলা যায় না। মুসলমান দাবি করলে তা হবে ওই ব্যক্তির জন্য অজ্ঞতা, মূর্খতা, অবকামি। কাজেই মুসলমান হতে গেলে ইসলামের এগুলো সম্বন্ধে আমাদেরকে অবশ্যই জানতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।